জয়ের স্বাদ ঠিক কেমন হয়? ৬ ম্যাচ খেলে এখনো সেটা জানা হলো না প্রথমবারের মতো বিপিএল এ খেলতে আসা বিপিএল ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের। জয় তো দূরের কথা, উল্টো লজ্জার ইতিহাসের নাম লিখিয়েছে দলটি। প্রত্যেকবার বিপিএল আসলে স্থানীয়দের দাবি দল চাই নোয়াখালীর। অবশেষে ১২তম আসরে হয় তাদের সেই দাবি পূরণ। তবে ভক্তদের প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ নোয়াখালী। টানা পঞ্চম ম্যাচে হারের পর আজ রাজশাহীর কাছে ৪ উইকেটে হেরে হারের হেক্সা পূর্ণ করল নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রামের কাছে ৬৫ রানে হেরে এবারের আসর শুরু বিপিএল এর নবাগত দলটির। সে ম্যাচে প্রতিপক্ষের দেয়া ১৭৫ রানের জবাবে নোয়াখালী গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। হায়দার, হাবিবুর রহমান আর মাঝ সাদাকাত ছাড়া ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কেউ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে সিলেটের কাছে ১ উইকেটে ও পরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৬ উইকেটে হেরে হ্যাটট্রিক হারের স্বাদ পায় নোয়াখালী। এর পরের গল্পটা আরও বেশি হতাশার। আসরের ৪ নম্বর ম্যাচে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ৬১ রানে অল আউট হয়ে বিপিএল এর ইতিহাসের সর্বনিম্ন দলীয় রানের তালিকায় ৪-এ নাম উঠায় নোয়াখালী এক্সপ্রেস। হারের গল্পটা এখানেই শেষ নয়। পরের ম্যাচেই ঢাকার কাছে ৭ উইকেটে হেরে টানা ৫ ম্যাচে হারের মুখ দেখে হায়দার আলীরা। টানা ৫ ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজশাহীর মুখোমুখি হয় খালেদ মাহমুদ সুজনের দল, যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ৫০ ও মোহাম্মদ নবী আর শাহাদাতের ব্যাটে ভর করে ১৫১ রানে থামে দেশের দক্ষিণ পূর্বের জেলাটি। চলতি আসরে এখন পর্যন্ত এটাই নোয়াখালীর সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভক্তদের হতাশ করে ৪ উইকেটে ম্যাচ জিতে নোয়াখালীকে ষষ্ঠ হারের আঘাত দেয় রাজশাহী। হায়দার আলী, মোহাম্মদ নবী, সৌম্য সরকার ও হাসান মাহমুদের মতো ক্রিকেটাররাও ব্যর্থ হচ্ছেন দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে। এখন দেখার বিষয় কবে কাটে নোয়াখালীর জয় খরা। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।